একটু নেতামি টেতামি দেখাইতে চাইছিল। আইনটার নিজ গতিতে চলুক, কে কোন দল করে সেইটা দেখার কোনো টাইম নেই। আগের দিন ভাই ভইলা যান, আমরাও চাই যে পুলিশ কারো দাসত্ব না করে, এভাবেই প্রতিবাদ করুক। ভারতে আর হয়তো বেশি দিন আমাদের ভাত নাই। মোদি এখন তার আসল রূপ দেখাতে শুরু করেছে। আমাকে এখন নেতা কর্মীদের নিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকেও পালাতে হবে। এসব কিছু হয়েছে ওই কাওয়া কাদেরের ভাই এইটা আবার বানাইলো কেডা? জন্য। আজ তার জন্যই আমাকে এরকম বনের জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে। সময় আমাদেরকে না, আমরাই সময়কে খারাপ করেছি। দেশেও তো ফিরতে পারবো না। ওখানে ইউনুস আবার আমাদের পথ চেয়ে বসে আছে। যাওয়া মাত্র এক এক করে ধরে জেলে বাঙালি আসলে পারেও বটে। এই ভিডিওটা আবার কেডা বানাইলো? হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা? বরাবরের মতো মজার মজার কিছু মিমস ভিডিও রিভিউ করতে যাচ্ছি এই ভিডিওতে। আমরা রিসেন্টলি বাংলাদেশে ঘটে যাওয়া মজার মজার কিছু মিমস ভিডিও দেখবো আমরা এই ভিডিওতে। যে ভিডিওগুলো হতে চলেছে কিন্তু দুর্দান্ত মজার। তাহলে চলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি আর এনজয় করতে থাকি। এবার নাকি ভারতের কাছে হাতে পায়ে পড়েছে বাংলাদেশ। এবার হাতে পায়ে পড়ছে বাংলাদেশ। শুধু কাকুতি মিনতি নয়, এবার আলোচনার প্রস্তাব দিল বাংলাদেশ। দেওয়ালে পিঠ ঠেকতেই আলোচনার প্রস্তাব। মানে বাংলাদেশের দেয়ালে নাকি পিঠ ঠেকে গেছে। প্রশাসনের চাপে পড়ে ভারতের পায়ে পড়ছে বাংলাদেশ। স্থলপথে রপ্তানি বন্ধে মাথায় হাত বাংলাদেশের। ভারতের সঙ্গে কথা বলতে চাওয়ার অনুরোধ। ভারতকে অনুরোধ ইউনুস সরকারের। তারা নাকি বাংলাদেশের ইউনুস সরকার নাকি অনেক অনুরোধ রিকোয়েস্ট করছে। রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলার আবেদন। চাপে পড়ে ভারতের পায়ে পড়ছে বাংলাদেশ। ভারতের নাকি পায়ে পড়ছে বাংলাদেশ। রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত, আর এতেই মাথায় হাত বাংলাদেশের। ভারতের সঙ্গে কথা বলতে চাওয়ার অনুরোধ। ভারতকে অনুরোধ ইউনুস সরকারের। বিরাট ধাক্কা বাংলাদেশের জন্য, আর চাপ অনেক বড় ধাক্কা। ভারতের পায়ে পড়ছে বাংলাদেশ। এতদিন জানতাম যে হকার সাংবাদিক লালপানি পাতা পোতা খাইয়ে উল্টাপাল্টা কথা বলে। এখন তো দেখি যে ভারতের মিডিয়ার যে মেয়েগুলো আছে তারাও উল্টাপাল্টা বকতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। তারাও মনে হয় লালপানি আর পাতা একটু বেশি সেবন করা শুরু করছে। তা না হইলে এইরকমের কথা বলে। আমাদের প্রাণের দাবি আমাদের ইশরাক হোসেনকে এই নগর ভবনে জাতির পিতা হিসেবে মানে আমাদের প্রাণের দাবি নগরবাসীর ইশরাক হোসেনকে জাতির পিতা হিসেবে নাকি ঘোষণা করতে হবে। জাতির পিতা হিসেবে ঢাকা মহানগরে নগর পিতা হিসেবে আমরা দেখতে চাই। নগর পিতা হিসেবে দেখতে চাই। মানি ভাই দীর্ঘ 17-18 বছর জাতির পিতা শুনতে শুনতে এখন নগর পিতাকেও জাতির পিতা বানিয়ে ফেলছে। যাই হোক, মানুষ মাত্রই তো ভুল করে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চাচায় মেয়েদের জুতো পরে আসছে। বয়স ব্যাপারে কি তখন আমি বয়স সেম যখন বার্থ অফ ডেট জিজ্ঞাসা করছি তখন বলে তুমি খুঁজে বের করো, তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি বের করতে পারো না। আমার বয়স বার্থডে যখন পাইলেন হাতে, এই সব একসাথে পেলাম। তখন বার্থডে কত দেখলেন? 1975 সালের। 1975 সালে লায়লার জন্ম। মানে 26 স্বাধীনতার প্রায় পরপরই তার জন্ম। আর 4 বছর আগে এলে যুদ্ধই করতে পারতো, সেটা কথা না। কি শুনলাম? হ্যাঁ মানি ভাই, এতদিন শুনতাম যে প্রিন্স মামুনের মায়ের বয়সী হচ্ছে লায়লা, আর এখন দেখি যে তার মায়ের থেকেও বয়স বেশি। 1974 সালে জন্ম, যা এখন প্রায় 50 বছরের কাছাকাছি, 50 বছর অলরেডি চলে। তার মায়ের থেকেও বয়স বেশি। তো যাই হোক, বাঙালিরা আসলে যা ধারণা করে আজকে একটু একটু হইলেও সঠিক হইল। মারা গেলেন পরিমণি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। हाँ वो मर गया तो क्या हुआ? तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। মানুষ আমার কি মজা দিবে বলেন? আমি নিজে নিয়ে এত মজা পাই। এত মজা পাই। মরদেহর কি এই রিলেটেড যেটা হোক নিউজটা, এটা ভুয়া। তুরন্ত মরদেহটা সে নাকি দুনিয়া তো কি নাই, আবার লাইভে এসে কথা বলতেছে। তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে। এই দুইটা জিনিস ক্লিয়ার করার কথা। আমি বেঁচে আছি।
মিটু পরিমণি। মানি ভাই, বাঙালিরা পারেও বটে, জীবিত মানুষকে মৃত্যু ঘোষণা করে, আবার মৃত্যু মানুষকে জীবিত ঘোষণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, জীবিত থাকা সত্ত্বেও পরিমণি দুনিয়াতে নেই। আর আপনাদের আরেকটা কথা মনে আছে, মুগ্ধ যে বলছে যে পানি লাগবে পানি, সেই মানুষটাকে কিছুদিন পর পর দেখা যায় যে সে নাকি জীবিত আছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, মানে জীবিত মানুষকে তারা মাইরে ফেলায়, আবার মৃত্যু মানুষকে তারা জীবিত বানিয়ে ফেলে। কবর খুঁড়তে যাওয়া মনু মিয়ার একমাত্র সঙ্গী এই ঘোড়াটি। এ পর্যন্ত 3057 জনের কবর খুঁড়েছেন তিনি। 3057 জনের। হঠাৎ মনু মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার সুযোগে ঘোড়াটিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মানে যত দিন যাচ্ছে বাংলাদেশের মানুষকে দেখতেছি যে পশুর মতো আচরণ করতেছে, তা না হলে এমন একটা কাজ কিভাবে করে? এই ঘোড়ার পিঠে চড়ে কবর খুঁড়তে যাওয়া বৃদ্ধ মনু মিয়া এখন বয়সের ভারে কিছুদিন যাবৎ অসুস্থতায় মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মানে সে অসুস্থ হয়ে এখন ঢাকা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা ঘোড়ার মৃত্যুর খবর গোপন করে রেখেছেন তার কাছে। এই পর্যন্ত 3000-এর অধিক কবর খুঁড়েছেন। বিভিন্ন জায়গায় কবর খোঁড়ার যে বাহন, সেটা তার ঘোড়াটা। মৃতের বাড়িতে গিয়ে বাঁশ কাটা থেকে শুরু করে নিপুণ হাতে কবর খোঁড়ার কাজ করতেন তিনি। এজন্য পারিশ্রমিক বা খাবার কিছুই নিতেন না, মানে টাকা পয়সা নিতেন না। জমি বিক্রি করে ঘোড়া কিনেছিলেন তিনি। কবর খোঁড়ার যন্ত্রপাতি বানিয়েছিলেন নিজ অর্থায়নে। কোনো রকম খেয়ে না খেয়ে দিন পার করতেন তিনি। আমরা মানুষ হয়ে জন্মাইছি, কিন্তু মানুষের মতো আচরণ করতে জানি না। এই মানুষটা 3000-এর অধিক মানুষের কবর খুঁজছে। হয়তো যে মানুষটা আজকে তার ঘোড়াটিকে মারলো, সেও একদিন মারা যাবে, আর তার কবরটাও কিন্তু এই মনু মিয়া সে খুঁজতে পারে। মানে এই কাজটা যে করলো তার অবশ্যই শাস্তি হওয়া উচিত, আর যেই শাস্তি পুরো বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে চায়। দিভাইজ 3 মাসের পুয়াতি মহিলার সঙ্গে যদি আপনার বিয়ে দেওয়া হয়, তা আপনি কত চাচ্ছেন? টাকা 2 লাখ নিব আমি। আর যদি 3 ছেলের মা হয় তাহলে কত নেবেন? 3 ছেলে মা হলে তো আরো বেশি বাড়বে। কত? সেই বিজনেস। 4 লাখ নিব। 4 লাখ। আপনার মেশিন ঠিক আছে তো? সব কিছু মেশিন দেখি মাপি, ফিটা দিয়ে মাপ করে নিবে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। সেই বিজনেস শুরু করে দিয়েছেন ভাই। মানে একসময় দেখা যাবে যে আপনি পৃথিবীর ভিতর 1 নম্বর ধনী আছেন। ইম্পর্টেন্ট মিটিং চলে। এমন মিটিং ভাই গ্রামগঞ্জে সব জায়গায় হয়তো দেখা যায়। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য তো রীতিমতো ভাইরাল। আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি। আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। এইখানে বিএনপির আপনারা যারা রয়েছেন, আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না। সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। এবং বিএনপির নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মীরা এখানে যারা রয়েছেন, আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা? আপনাকে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কমপ্লিট করতে পারবেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে, আপনি তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে সেগুলো জনগণের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করুন। স্যালুট হাসনাত আব্দুল্লাহ ভাই, আওয়ামী লীগের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আচ্ছা, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতারা কি বক্তব্য দিল? যদি বিএনপির নেতাকর্মীরা একসাথে প্রস্রাব করে, তাহলে সেই প্রস্রাবের স্রোতে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। হাসনাত আব্দুল্লাহ। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা যে রাজনীতি করছে, যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছু একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। অলরেডি প্রস্রাব কইরা বঙ্গোপসাগর বানানোর কাজ চলতেছে। এটা আবার কেডা বানাইলো?
তো গাইজ ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।